3, 2, 1. দেখতে পাচ্ছেন স্কার্টিংটা কিভাবে করা আছে। আপনার দেওয়ালের ভিতরে বাইরের যে ব্ল্যাক পাট্টিটা থেকে ওটা 1.5 ইঞ্চি ভিতরে ঢোকানো হয়েছে দেওয়ালটা, ফের ওখান থেকে হাফ ইঞ্চি করে বের করা হয়েছে। একটা ঢেউ ভাবে ডিজাইনটা নিয়ে যাওয়া হয়েছে, যেটা আদি যুগের বড় বড় রাজরাজাদের বিল্ডিংয়ে করা হতো। তো এই কাজটা করতে আমার বহুত পরিশ্রম করতে হয়েছে আমাকে, এবং শুধু যে আমাকে ধৈর্য ধরে করতে হয়েছে তা না, পার্টিকেও ধৈর্য ধরে করতে হয়েছিল। পার্টি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছিল। যেমন এই যে গাছগুলো দেখছেন, এই যে ব্ল্যাক গ্রেনাইটটা দেওয়া আছে বা এই যে দড়ি ইটগুলো দেওয়া আছে, এই যে ব্ল্যাক গ্রেনাইটের ফাঁকে যে সাদা সাদা বরফিগুলো 5 mm উঁচা করে দেওয়া আছে, দুটো 4টে সাইড ওটা 4 ফিটের কিন্তু পালিশ করা আছে। তো তার উপর একটা ফুল হাফ মোল্ডিং দিয়ে, একটা লাল গ্রেনাইট দিয়ে, তার উপর একটা ফুল মোল্ডিং দিয়েছি, তারপরে টাইলস চাপানো আছে। তো এটা হচ্ছে একটা ইউনিক কাজ। এক কথা হচ্ছে কি, এসব কাজ নিতে গেলে শুধু টাকা থাকলে হয় না, আর টাকা থাকলে করাতে পারবে তা না, মন থাকা দরকার আছে। আর এরকমভাবে কাজ নিতে গেলে নিজেকেও ধৈর্য লাগবে, মিস্ত্রিকেও ধৈর্য দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়া কাজ করাতে গেলে এসব কাজ কোনো পার্টি কোনোদিনই করাতে পারে না। আর এখনকার 80% মিস্ত্রি জিন্দেগি এসব কাজের টেকনিক যাবেই না করতে, কারণ এই কাজে খাটনি প্রচুর, ইনকাম কম। এ কাজে প্রচুর পরিশ্রম, সেই হিসাবে ইনকামে। আমি যেভাবে মার্কেটে এককালীন কাজ করে এসেছি বা কাজ করেছি, এখনকার হিসাবে যদি আমি হিসাব করতে যাই, তো না হলে 2-10 লাখ টাকা মতো আমার ফায়দা হতো। কিন্তু আমি সেরকম কিছুই করতে পারিনি, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি এমন কাজ করব যাতে আমার দেখে 5টা ছেলেগুলো শিখে এবং তাদেরকে নিয়ে হয়তো সাথে করে কাজ করতে পারি। তো সেটা তো দূরে গেল, যেই একটু প্রজাপতির মতন বেরোচ্ছে ফুল থেকে, বেরা মতনই ফুরুক যতক্ষণ থাকছে প্রজাপতি ডিমের ভিতরে, ডিম থেকে যেই হালকা ডানা গজাচ্ছে অমনি ফুরুক। আচ্ছা, ফুরুত হয়ে যাচ্ছে যেটার জন্য করা, যাতে ভালো কথা। তো এখন দেখছি বেশিরভাগই আমার কাছ থেকে কয়েকখানা ছেলে বাদ দিয়ে আর বেশিরভাগই ছেলেগুলো দেখছি আমারই কাজে আমার সাথে বিরোধিতা করে। নিজেকে তো খুব খারাপ লাগে। তবে এই যে আপনার এই যে সামনে তো দেখাচ্ছি আমি যে পা দিয়ে দাঁড়িয়ে আছে যে জায়গাটা, এই জায়গাটা প্রচুর পরিমাণ নোংরা ছিল এবং জায়গাটা বহুত খারাপ ছিল, সেটাকেও ঠিক করেছি। এবং এই যে ফ্লোরটা আপনাকে এমনভাবে স্ট্রেট করে দিয়েছি, পার্টি একেবারে খুশ। আর এইসব কাজ খুশির জন্য পার্টি করাতে পেরেছিল, এবং পার্টিও খুশ, আমিও খুশ, আমার মিস্ত্রিও খুশ, সবাই খুশ। এবার এখানে একটা কথা বলি, পার্টিকে ধোকা দিয়ে পিছন থেকে ল্যাং মেরে কাজ করে পার্টিকে ফাঁসিয়ে দেওয়াটা ঠিক হবে না। কারণ পার্টিকেও বুঝে নিতে হবে, বা ভাই যে এই কাজটা করছো ক টাকা বিল হবে কি না হবে, আমার অল্পাত হলে পড়াবো, না হলে পড়াবো না, এটা একটা বুঝে নিতে হবে, সেই মিস্ত্রিকেও বলে দিতে হবে। আর এখনকার পার্টি কিছু লোক আছে, হ্যাঁ করো তুমি, অসুবিধা নেই, আরে পয়সার জন্য দেখিয়ে দেবো, অসুবিধা দিয়ে দেবো, টেনশন নাই। এই যে যেমন নিচের এই কাজটা করা হয়েছে, তখনও প্রথমে বলেছিল, তখন পার্টিকে যেমন আমি ধরে বললাম, সঠিক জায়গায় এলো, তখন এই কাজ স্টার্ট করেছিলাম। তা না হলে আমি এই কাজ জিন্দিগি করতে পারতাম না, কারণ এত টাকা কোথায় পাবো। এই বাড়িটার ফ্লোরিংটা করতেই মোটামুটি মিস্ত্রি খরচ প্রায় আপনার 3.5 লাখ টাকা তখনই চলে গেছে। পরে আবার 1 লাখ মতন খরচ হলো, মানে এক কথা 4.5 লাখ টাকা বাজেট আছে এই বাড়িটা টাইলস মার্বেল খরচ, ফিটিং। আরও বহু কাজ করা আছে, ওগুলো দিতে পারিনি এখানে ভিডিওতে। একে আস্তে দেবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, এর পরের পার্টটাও দেবো আমি, তখন বুঝতে পারবেন আরও কিছু আছে। এখনও 10 থেকে 12টা পার্ট হবে এই বাড়িটির ভিডিও। সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকুন সকলে। ধন্যবাদ।